ছুটির দিনে কার কার বরের এই টাইপের খাবার পছন্দ, মানে চাপটি। আমার বরের তো খুবই পছন্দ, তাকে যে কোনো মাসে একবার ছুটির দিনে এই জিনিসটা বানিয়ে দিতে হবে। সে খুবই পছন্দ করে এবং আমিও তাকে খুব আনন্দের সাথেই এটা বানিয়ে দেই। আমারও খুব ভালো লাগে তার পছন্দের জিনিসগুলো রান্না করতে। আর এটা খুবই মচমচে হয়, একদম 7 থেকে 8 ঘন্টা থাকবে। চাল এবং ডালের চাপটি, এখানে অন্য কোনো কিছুই দেওয়া হয়নি। তো আজকের এই রেসিপিটার জন্য এখানে 1 কাপ চাল এবং হাফ কাপ মুসুরি ডাল আমি ভিজিয়ে রেখেছি 4 ঘন্টার মতো, আর একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের ভিতর দিয়ে দিচ্ছি চাল ডাল, ওই সুন্দর করে দিয়ে আমি সাথে একটু পানিও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব মাঝারি সাইজে 2টা পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা কুচি করে দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়েছি গোটা জিরা, স্বাদ মতো লবণ এবং সামান্য মরিচ গুঁড়ো, 3 চামচ দিয়েছি ময়দা। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা মিক্সিং জারে দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিব। তো ব্যাটারটা বানিয়ে নেওয়া শেষ। আর ব্যাটারটা কিন্তু একদম মিহি করি নাই, আর পরিমাণ মতো পানি যতটুকু দরকার আমি এখানে দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব চাপটির জন্য। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখানে তেল দেওয়া যাবে না, সামান্য 1 ফোঁটা তেল দিয়ে তারপরে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তারপরে দিয়ে দিছি, দেখেন কতটা ইজিভাবে চাপটিগুলো উঠে যাচ্ছে, আর এটা কতটা পরিমাণ মচমচে হয়েছে। যদি একবার আমার এই রেসিপিতে বানিয়ে দেখেন তো বুঝতে পারবেন যে না, অনেকটাই মচমচে। তো দ্বিতীয়টা আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। এটা খেতে অসাধারণ টেস্টি, এটার সাথে কোনো কিছুরই দরকার হয় না। এমনিতেই আমার হাজব্যান্ড চাপটিগুলো এমনিতেই খায়, কোনো কিছু খায় না, ভর্তা ওনার পছন্দ না। যাই হোক, এটাও কিন্তু খেতে অসাধারণ। অফ ক্যামেরায় কিন্তু আমি 1 চামচ তেলও দিয়ে দিয়েছি। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে নিয়ে একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। আর ওই যে দানা দানা ব্যাটারির ভিতরে যদি রাখেন 7 থেকে 8 ঘন্টা এই চাপটিটা মচমচে থাকবে, কোনো প্রকার নেতাবে না। আর এটা দেখেন মোটামুটি কত সুন্দর একটা মচমচে হয়েছে। এটা ভর্তা বলেন আর যেটাই, এমনিতেই খেতে অসাধারণ টেস্টি। তো যদি ভালো লাগে আপনারা আপনাদের হাজব্যান্ডের জন্য এই টাইপের চাপটি ঘরে বানিয়ে দেখতে পারেন। এটা চাল আর ডালের চাপটি খেতে খুব অসাধারণ। আর আমি যে চালটা নিয়েছিলাম ওটা হচ্ছে কাটারিভোগ চাল। তো কাটারিভোগ চালটা দিয়ে আজকের এই চাপটিটা আমি বানিয়ে নিয়েছি। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই যার যার হাজব্যান্ডের পছন্দ মতো এই টাইপের চাপটি বানিয়ে নিয়ে তাদের ছুটির দিনটা স্পেশাল করে দিবেন।